হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবার তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি রয়েছে সেটি নেহরু সায়েন্স সেন্টার থেকে প্রকাশিত হয়েছে, যেটি ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের একটি ইউনিট। তো যাই হোক, এখানে তোমাদের সমস্ত ডিটেলসগুলো অ্যান্ড অ্যাড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ, মহারাষ্ট্র দেওয়া রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের এখানে দেখতে পেয়ে যাচ্ছ তোমরা। আর বাকি যে ডিটেলসটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্টের সমস্ত তোমরা দেখতে পাবে। তো তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত রকমের জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো তোমরা এখানে ডিপ্লোমা, এইচএস অ্যান্ড আইটিআই লেভেলে সকলে এলিজিবল রয়েছে। তো প্রথম যে পোস্টটি রয়েছে এখানে তোমরা দেখতে পাবে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এ। তো এখানে তোমাদের 3টি পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ মুম্বাই লোকেশন রয়েছে। এখানে মেকানিক্যালের জন্য একটি পোস্ট আর কম্পিউটার সায়েন্সের জন্য 2টি পোস্ট দেওয়া রয়েছে। বাকি তোমাদের পে লেভেল অ্যান্ড এমপ্লয়মেন্ট তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। পে লেভেল 5 রয়েছে, 29,200 থেকে 92,300 পে লেভেলটা রয়েছে। বাকি এখানে তোমাদের বাকি ডিটেলসগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। টোটাল যে এমপ্লয়মেন্ট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ প্রায় 7,500-এর মতো রয়েছে। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে তোমরা দেখতে পাবে 3 ইয়ার্সের যে ডিপ্লোমা রয়েছে মেকানিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চ পাস আউট যারা রয়েছে তারা এই পদগুলোর জন্য এলিজিবল রয়েছে। আর অবশ্যই এখানে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা রয়েছে মানে বিসিএ, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। বাকি জব রিকোয়ারমেন্ট যেটা রয়েছে মেকানিক্যালের ক্ষেত্রে সেটা তোমরা দেখতে পাবে। আর কম্পিউটারের ক্ষেত্রে যে জব রিকোয়ারমেন্ট রয়েছে সেটাও এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। তো এরপরে তোমাদের এডুকেশন অ্যাসিস্ট্যান্টের 2টি পদ রয়েছে। তো এখানেও তোমাদের পে ম্যাট্রিক্সটা সেম রয়েছে, তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। অ্যান্ড এসেনশিয়াল কোয়ালিফিকেশন ব্যাচেলর ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড combination of 82 subject chemistry and mathematics, electronics, computer science and autonomous জিওলজি, স্ট্যাটিস্টিক্স এই সমস্ত বিষয়ে পাস আউট হয়ে থাকলে তোমরা অবশ্যই এই পদগুলোর জন্য এলিজিবল রয়েছো। এখানে জব রিকোয়ারমেন্ট তোমরা অবশ্যই এটি দেখে নেবে। এগুলো কিন্তু আলোচনা করার তেমন কিছু নেই, এখানে তোমাদের পজিশন ওয়াইজ যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলোই বলা রয়েছে। এরপরে তোমাদের যে এক্সিভিটেশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে তার ক্ষেত্রে একটি পদ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট এক্সট্রা সেম রয়েছে। এখানে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ভিজুয়াল আর্ট বা ফাইন আর্ট বা কমার্শিয়াল আর্টসের মধ্যে। এখানে তোমাদের জব রিকোয়ারমেন্টটাও বলে দেওয়া রয়েছে। আর অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 15টি পোস্ট রয়েছে। তো এখানে তোমাদের বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো বলে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এখানে তোমাদের পে ম্যাট্রিক্সটা তোমরা দেখতে পাচ্ছ লেভেল 2 রয়েছে 19,900 থেকে 63,200। অ্যান্ড তোমাদের যে টোটাল এমুলমেন্ট রয়েছে অ্যাপ্রক্স সেটা ভ্যারি করছে লোকেশন ওয়াইজ, তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। যেমন মুম্বাইয়ের ক্ষেত্রে তোমাদের প্রায় 40,000, অ্যান্ড নাগপুরের ক্ষেত্রে তোমাদের 36,900, অ্যান্ড আরএসসি ভোপাল অ্যান্ড পানাজির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 36,000 প্লাস বেতনটা রয়েছে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক প্লাস আইটিআই থাকতে হবে ইন রিলেভেন্ট ডিসিপ্লিন। আর এক্সপিরিয়েন্স এখানে একটু চাওয়া হয়েছে, তো 1 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স তোমাদের অবশ্যই থাকতে হবে। তো এখানে তোমাদের যে জব রিকোয়ারমেন্ট রয়েছে সেটা সমস্ত কিছুই বলে দেওয়া রয়েছে, কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কেমনটা রয়েছে সেগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে। এরপরে জুনিয়র স্টেনোগ্রাফার রয়েছে, তার ক্ষেত্রে 2টি পোস্ট রয়েছে। তো এখানে তোমাদের টোটাল এমুলমেন্ট যে রয়েছে এটা প্রায় 52,755 টাকা রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন শুধুমাত্র এইচএস পাসে তোমরা এলিজিবল রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর অবশ্যই শর্ট হ্যান্ড ইংলিশ শর্ট হ্যান্ড রয়েছে 80 ওয়ার্ড পার মিনিট। অ্যান্ড জব রিকোয়ারমেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফি এবং টাইপিং রিলেটেড হয়ে থাকবে। বাকি অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের 3টি পোস্ট রয়েছে টোটাল। অ্যান্ড পে লেভেল তোমাদের এখানে সিটি ওয়াইজ দেওয়া রয়েছে। অ্যান্ড এসেনশিয়াল কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি চাওয়া হয়েছে 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং রয়েছে ইংলিশে, অ্যান্ড 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে টাইপিং রয়েছে। আর জব রিকোয়ারমেন্ট যেটা রয়েছে সেটা টাইপিং রিলেটেড এবং টাস্ক ম্যানেজমেন্ট রিলেটেড রয়েছে। আর সমস্ত কিছুই এজ কোয়ালিফিকেশন রয়েছে 16/6/2025 অনুযায়ী 35 বছর চাওয়া হয়েছে 1 থেকে 4 যে সিরিয়াল নাম্বার রয়েছে সেগুলোর, অ্যান্ড 25 বছর পর্যন্ত রয়েছে সিরিয়াল নাম্বার 5 এবং 6 এর ক্ষেত্রে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি অবশ্যই একটি চার্জ করা হচ্ছে, দেখতে পাচ্ছ 885 টাকা। অ্যান্ড এখানে তোমাদের সমস্ত কিছু ডিটেল বলে দেওয়া রয়েছে কেমন কি চার্জ করছে। এটি পে করতে হবে তোমাদের ইউপিআই বা নেট ব্যাংকিং বা নেফটের মাধ্যমে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড সমস্ত কিছু আইএফএসসি বলে দেওয়া রয়েছে। আর এখানে অবশ্যই ওমেন ক্যান্ডিডেট এবং যারা এসসি এসটি অ্যান্ড পার্সন উইথ ডিসেবিলিটি আর এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না। বাকি সমস্ত ডিটেলসটাই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটাতে পেয়ে যাবে, তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। এরপরে জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো দেওয়া রয়েছে, এখানে অনলাইন মাধ্যমেই অ্যাপ্লাইটি করতে হবে সেটাই বলা রয়েছে, অন্য কোনো মাধ্যমে অ্যাপ্লাইটি করবে না। আর এখানে সমস্ত ডকুমেন্টই স্ক্যান করে সেলফ অ্যাটাস্টেড আপলোড করতে হবে উইথিন যে 5 MB ফাইল রয়েছে সেটার মধ্যে। আর লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 16/6/2025 পর্যন্ত রয়েছে। তো বাকি টার্ম অ্যান্ড কন্ডিশনস গুলো তোমরা একটু দেখে নেবে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি এরকমই স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত জব আপডেটগুলো শেয়ার করে থাকি। বাকি দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট নতুন জব আপডেটের সাথে।